সরাসরি আল্লাহর কোরআনকে অবমাননা করছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতেছে। এটা মূলত বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। মনে রাখবেন, আপনাদেরকে আমরা উপদেষ্টা মণ্ডলী বানিয়েছি। এই আন্দোলন শুধু এক শ্রেণীর মানুষ করে নাই, বিএনপি করে নাই, জামাত করে নাই, বরং এই আন্দোলন সবাই ঐক্যবদ্ধভাবে করে আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করার জন্য উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয় নাই। সুতরাং আগুন নিয়ে খেলা করবেন না। কোরআনের অবমাননা হবে, ইসলামের অবমাননা হবে, এরকম কোনো সিদ্ধান্ত, এরকম কোনো সংস্কার বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বিগত 17 বছর ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত করা হয়েছে দেখেই তো আমরা আন্দোলন করেছি, নাকি বলেন? তো সেম কাজ যদি আপনারা করেন, আপনাদেরকেও সরানোর জন্য বাংলাদেশের মুসলমান আন্দোলন করবে। কোনো সন্দেহ আছে? আমরা যে যে দল করি, ইসলাম সবার, ঠিক কিনা বলেন? যে যে আকীদা লালন করুক, ইসলাম সবার। আজও পর্যন্ত কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাওলানা, কোনো বক্তা কি আপনাদেরকে বলেছে নামাজ 6 ওয়াক্ত, নামাজ 4 ওয়াক্ত, রমজান মাসে রোজা 2 মাস? সুতরাং মৌলিক বিষয়ে সবাই এক। মৌলিক বিষয়ে জোরে আওয়াজ দেয়া বলেন, মৌলিক বিষয়ে। আকীদার ভিন্নতা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, যেটার ব্যাপারে কোরআনে আপনাকে প্রশ্ন করা হবে না, কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না। কবরে কি ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে, এই তুই ক নবী নূর না মাটি? জিজ্ঞাসা করবে? এই তুই ক নামাজে হাত কি বুকের উপরে বাঁধতে হয় নাকি নাভির নিচে বাঁধতে হয়? এরকম কোনো প্রশ্ন করবে? মৌলিক বিষয়ে সমস্ত দল, সমস্ত মত, সমস্ত উলামায়ে কেরাম এক। সুতরাং আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহর ফরজিয়াতের বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহর কোরআনুল হাকিমের আয়াতের বিরুদ্ধে আইন পাশ করা হবে। যে যেই দলের হন, যে যেই মতের হন না কেন, ছোট হন বড় হন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই ব্যাপারে আগামীকালকে সকাল 9টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে সমস্ত দল মত নির্বিশেষে ওলামায়ে কেরাম, মুসলমান জনসাধারণ একত্রে এটার ব্যাপারে প্রতিবাদ করবে। আপনাদের সকলকে দাওয়াত। এটা হলো ইমানের আন্দোলন। কিসের আন্দোলন? কারণ মনে রাখতে হবে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি যেই কালচারে বড় হয়েছেন, অর্থাৎ যেই কালচারের সাথে ওনার মিলামেশা মহাব্বত বেশি, ওই কালচার আমেরিকায় মানায়। বাংলাদেশে আমাদের উপর, জনসাধারণের উপর ওই কালচার চাপিয়ে দিবেন না। আমরা আপনাকে বসিয়েছি, ভারতের যে কুনজর আমাদের উপর আছে এটা সরান, বাংলাদেশের মানুষের হক বাস্তবায়ন করেন, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র আছে এগুলো রুখে দেন। কিন্তু ইউরোপ আমেরিকার কোনো কালচার মুসলমানদের উপর চাপাইয়া দিয়েন না। তাহলে যেই মানুষ আপনাকে 5 বছর দেখতে চায়, 3 বছর দেখার আন্দোলন করে, সেই মানুষ একদিনও আপনাকে রাখবে না। এটাই চরম সত্য। যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামকে অবমাননা করেছে, তাদেরকে কেউ দেখতে পারে না। সুতরাং এই আন্দোলন কি শুধু হেফাজতে ইসলামের নাকি সবার? এটা আমাদের ইমানের দাবি না? আপনি কি মনে করেছেন রাষ্ট্রটা কোন পর্যায়ে যাবে যদি নাস্তিকদের এই সিদ্ধান্তগুলো, এই আবেদনগুলো যদি মঞ্জুর হয়? গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, নারীকে পুরুষের উপর ক্ষিপ্ত করে দেওয়া হবে, নারী পুরুষের যুদ্ধ ঘোষণা হবে। 2 দিন আগে পরে কথা কি মানেন? এই নাস্তিকেরা নারীদেরকে পুরুষের উপর ক্ষিপ্ত করিয়ে দিচ্ছে, অথচ কোরআন বলছে নারী এবং পুরুষ বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নারী পুরুষ বন্ধু, এরা শত্রু না। এরা নারীদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। পুরুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কোরআনুল হাকিমের মধ্যে নারীকে কোনো অংশেই ছোট করে দেখা হয় নাই, কোনো অংশেই ছোট করে দেখার সুযোগও নাই। আল্লাহ তাআলা যত জায়গায় পুরুষের কথা বলেছেন, সমান করে নারীদেরকেও সেরকম কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত
والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر ইসলাম বলে নিশ্চয় মুসলমান নারী মুসলমান পুরুষ এবং মুসলমান নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিনা নারী ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত অনুগত পুরুষ অনুগত নারী ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী পরে ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারিণী নারী ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারিণী নারী ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ আল্লাহর অধিক জিকিরকারিণী নারী তাদের ব্যাপারে সমানভাবে আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে এবং আজরে আযীম রয়েছে আল্লাহ কোনো অংশেই পুরুষকে বেশি বলেন নাই নারীদেরকে কম করে বলেন নাই যত জায়গায় বলেছেন সমানভাবে বলেছেন সুতরাং কেউ যদি বলে ইসলাম নারীকে অবমাননা করেছে ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে তাদেরকে বলতে হবে তাদের কথা সত্য মতলব খারাপ ঠিক কিনা বলেন তাদেরকে একটা সবক বুঝাতে চায় তারা বলতে চায় ইসলাম তো নারীকে ঠকিয়েছে কারণ ইন্তেকালের পরে পুরুষ যদি জান্নাতে যায় তাহলে পুরুষকে 70টা হুর দেওয়া হবে কয়টা হুর দেওয়া হবে 70টা হুর দেওয়া হবে আর নারীকে একটাও দেওয়া হবে না কোন জায়গায় যুক্তি দিছে চিন্তা করছেন কিন্তু আল্লাহ তাআলা হুরদের ব্যাপারে হুরদের ওয়াহুরুন আইন হুরের দুইটা অর্থ একটা হলো হুর আর একটা হলো সাথী আরেকটা কি সাথী ইসলাম বলে আপনি জান্নাতের মধ্যে যা চাইবেন তা পাবেন এখন দুনিয়াতে স্বামী স্ত্রী ছিল স্বামী চলে গেছে জাহান্নামে স্ত্রী চলে গেছে জান্নাতে এখন স্ত্রীতে জান্নাতে গেল জান্নাতের মধ্যে ওই স্ত্রীর সাথীর দরকার আছে না নাই তার জন্য ওখানে আল্লাহ তাআলা সাথীর ব্যবস্থা করে দিবেন আর যদি স্বামীও জান্নাতি হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাতের মধ্যে তার সাথী করে দিবেন এখন প্রশ্ন হলো কোন নারী এটা মানতে চায় না যে তার স্বামী যে দুনিয়াতে স্বামী ছিল সে জান্নাতে হুর পাবে এটাও কিন্তু কোনো নারী স্বাভাবিকভাবে মানতে পারে না সে জান্নাতে 70টা হুর নিয়ে থাকবে কেন এরা বিরুদ্ধাচরণ করে কিন্তু আপনাকে জানাতে চায় যদিও আল্লাহ তাআলা একটা পুরুষকে 70টা হুর দান করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনি যদি জান্নাতি হন আপনাকে এত সুন্দর করে সুসজ্জিত করবে আপনার সুঠাম দেহের অধিকারী করবে এবং 70টা হুরের আপনাকে সর্দারনি বানায় দেওয়া হবে তাহলে আপনাকে তো ঠকানো হয়নি আপনাকে বেশি নিয়ামত দান করা হবে প্রিয় হাজিরিন এই জন্যে উলামায়ে কেরাম হলো আমাদের ইমানের পাহারাদার তারা আমাদেরকে সতর্ক করে দিবেন এই বিষয়গুলো করা যাবে না এই সিদ্ধান্তের বেলায় আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে তাদের এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করে তাদের সাথে যদি আপনারা সহযোগিতা করেন কারণ আমাদের তো কোনো ক্ষমতা নাই আমরা হয়তো বা একটু দলমত একসাথে করে দিতে পারবো একটু প্রতিবাদ করতে পারবো ক্ষমতা তো যাদের হাতে আর যদি চাপায়া যায় আমরা কোনো কিছু করতে পারবো না কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন আলেমদের সঙ্গে থাকেন যদি আমাদের জনসংখ্যা বেশি হয় আমরা যদি এই কথা সরকারকে বোঝাতে পারি দেখেন এরা মুসলমানদের রাষ্ট্র যদিও ইসলামী রাষ্ট্র না কিন্তু ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার আমাদের বাংলাদেশে চাপায়া দেন না কারণ এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় ঘরে ঘরে যৌনকর্মী বাড়বে ঘরে ঘরে পতিতালয় হবে ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে আপনি পুরুষ আপনি মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করতে বাধ্য হবেন কারণ বর্তমান সময় এমন হচ্ছে প্রতি ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হচ্ছে প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে কাবিননামার ব্যবসা চলছে দেনমোহরের ব্যবসা চলছে আপনি পুরুষ আপনার ইনকাম মাত্র মাসে 10,000 টাকা আপনি 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিবাহ করছেন এই নারীকে যদি ডিভোর্স দেওয়ার ক্ষমতা বানায় দেওয়া হয় বা সেই অধিকার তাকে দেওয়া হয়
ওই নারী শুধু বিবাহ করবে দেনমোহরের টাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে সুস্থতার নিয়ামত সহকারে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়াত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমি খুতবাতের মধ্যে কোরআনুল হাকিমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসে মুবারকা তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন নারী জাতির মর্যাদা, তাদের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। বর্তমান সময়ে নারীর অধিকার এবং তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করাটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে নারী সংস্কার কমিশন নামে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা বাংলাদেশে নারীর অধিকার নিয়ে কাজ করবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে, অধিকারের সংস্কার করবে। বর্তমান প্রচলিত এই সময়ে যাদেরকে সেই কমিশনে রাখা হয়েছে, যে সমস্ত পুরুষ এবং নারী আছে, এদেরকে দেখলে বোঝার কোনো কায়দা নেই এরা আসলে নারী নাকি পুরুষ। তারা 318 পৃষ্ঠার একটি পত্র লিখেছে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে, যেখানে তারা কিছু নারীর অধিকার নিয়ে আলোচনা করেছে, কিছু সংস্কারের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম একটি সংস্কার হলো, আবেদন হলো, পুরুষ যেরকমভাবে নারীকে তালাক দিতে পারবে, নারী সমানভাবে পুরুষকে তালাক দিতে পারবে। নাউযুবিল্লাহ বলেন। এটা তারা বুঝাতে চাচ্ছে এটা নারীর অধিকার, এবং ডিভোর্স দিতে গিয়ে যেই কাবিনের টাকা ছিল, কাবিনের টাকাও দিতে হবে, পাশাপাশি জরিমানাও দিতে হবে। আবার এটা লিখে নেয়, নারী যদি স্বামীকে অর্থাৎ পুরুষকে তালাক দেয়, এক্ষেত্রে জরিমানাও দেওয়া লাগবে না, মোহরের টাকাও। এমন কোনো সংস্কার নেই, শুধু নারীর অধিকার নিয়ে তারা কথা বলেছেন। তারা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছেন, অর্থাৎ নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, এটার বৈধতা দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। সবচাইতে আরো বেশি লজ্জার যে কথা, যে বিষয়, সেটা হলো নারী যে সমস্ত পতিতালয়ে কাজ করে তাদের তো বৈধতা আছে রাষ্ট্রীয়ভাবে, তারা লাইসেন্স করা যৌনকর্মী আমরা যাদেরকে বলি, শুধু তাদেরকে না বরং সমস্ত নারীদেরকেই যৌনাঙ্গের খায়েশাত পূরণের পরে নারী এবং পুরুষ দুইজনের সমন্বয়ে তারা যদি যৌবনের খায়েশাত পূরণ করে, তাহলে এটা অবৈধের কোনো কিছু না। এবং কোনো নারী যদি টাকার বিনিময়ে যৌনাঙ্গের খায়েশাত পূরণ করে, এক্ষেত্রে এটার পারিশ্রমিক দিতে হবে।
এবং পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। এক কথায় নারী যে পতিতালয়ে কাজ করবে, তার সতীত্বের হেফাজত করবে না, যৌবনের খাহেসাত পূরণ করবে, অর্থাৎ টাকার বিনিময়ে কাজ করবে, এটাকে বৈধতা দিয়ে দেওয়া, অর্থাৎ পুরা বাংলাদেশটাকে পতিতালয় বানিয়ে ফেলা। তারা বুঝাতে চায় এটা নারীর অধিকার। নাউযুবিল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, নারীর অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে কোরআনের কোনো বিধানকে অমান্য করা যাবে? কোনো পুরুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স দেয়, তালাক দেয়, এটার অধিকার তার আছে এবং কোরআনে এটার বৈধতা আছে নিকৃষ্ট পর্যায়ে, অপছন্দের বৈধতা। এটা সে মালিক তালাক দেওয়া, কিন্তু কোনো নারী এটার মালিকই না, সে ডিভোর্স দিবে কিভাবে? যদি এই বৈধতা দেওয়া হয়, সরাসরি আল্লাহর কোরআনের অবমাননা করা হয় এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা হয়। প্রিয় হাজরিন, এখন আসুন তারা যে অধিকার, যে মর্যাদা সম্পর্কে আবেদন করছে, এই অধিকার, নারীর মর্যাদা আবেদন করে নেওয়ার মতো কোনো বিষয় না, বরং ইসলাম ১৫০০ বছর পূর্বে নারীর অধিকার দিয়েছে। নারীর ইতিহাস ভুলে গেলে চলবে না, তাদের মনে রাখতে হবে পৃথিবীর কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো সমাজে, কোনো ধর্মে, কোনো জাতে নারীর সম অধিকার নামে কোনো বৈধতা নেই এবং কিয়ামত পর্যন্ত এটা দিবেও না। হিন্দু ধর্মে নারীদেরকে অমঙ্গলের কারণ মনে করা হয়। তাদের শিষ্টাচার ছিল এরকম, কোন স্বামী যদি ইন্তেকাল করত তাহলে তার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে ফেলে হত্যা করা হতো, মনে করা হতো তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হিন্দু শাস্ত্রে নারীদেরকে তাদের উত্তরাধিকারী সূত্রে মা এবং বাবা, ভাই বোনদের যে সম্পত্তি, এখান থেকে কোনো অধিকার এবং তাদেরকে কোনো সম্পত্তি দেওয়া হতো না, এখনো হয় না। খ্রিস্ট ধর্মে নারীদেরকে একটা প্রাণী মনে করা হয়, মানুষ মনে করা হয় না, যৌবনের খায়েশত পূরণ করার কোনো বস্তু মনে করা হয়। ইহুদি ধর্মে নারীদেরকে যৌবনের খায়েশত পূরণের বস্তু মনে হয়, তাদেরকে বলা হয় নারীদের কোনো রূহ নাই, এরা একটা প্রাণী, মানুষ এবং প্রাণীর মাঝামাঝি একটা বস্তু, এরা কোনো মানুষ না, এরা একটা প্রাণী, এরা অমঙ্গলের কারণ। তাদেরকে বলা হয় নারী হলো অমঙ্গলের কারণ, নারী অকল্যাণের কারণ, নারী কোনো মঙ্গলের কারণ না, এরা সমস্ত অমঙ্গলের মূল। নাউজুবিল্লাহ। ইসলাম বলে নারী অমঙ্গলের কারণ না, নারী অকল্যাণের কারণ না, নারী মুসিবতের কোনো কারণ না, বরং নারী সুসংবাদ। যদি আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। রাব্বুল আলামিন ইসলাম আগমন করার পরে যখন নাকি নারীকে বোঝা মনে করা হয়, নারীকে অমঙ্গলের কারণ মনে করা হয়, নারীকে অকল্যাণের কারণ মনে করা হয়, নারীকে প্রাণী মনে করা হয়, ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নারী অমঙ্গলের কারণ না, নারী কোনো প্রাণী না, নারী অকল্যাণের কোনো কারণ না, বরং রাব্বুল আলামিন জানালেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। রাব্বুল আলামিন জানায়া দিলেন যখন নাকি
ওয়াইদা বুশিরা আহাদুহুম, তাদের কাউকে সুসংবাদ দেওয়া হতো, উনসা, কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। আল্লাহ তাআলা কত হাকিম, কত হিকমতওয়ালা, এমন একটি শব্দ আল্লাহ তাআলা চয়ন করেছেন, যে শব্দ দিয়া রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নারীদের ব্যাপারে মানুষের যে কুধারণা, একটি শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের কুধারণা পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুশরা বলেছেন, সুসংবাদ বলেছেন, বিল উনসা। আল্লাহ বলছেন যখন কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, অর্থাৎ কন্যা সন্তান যখন গর্ভে আসতো, তখন তাদের মুখ মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। জাহালাতের যুগে যখন নাকি কোনো পুরুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখ মলিন হয়ে যেত, তারা লজ্জায় অবনত হয়ে যেত, সমাজের মধ্যে মুখ দেখানো যেত না। এমন এক অবস্থা, মনে হয় যেন তারা মাটির নিচে ঢুকে যাবে। আম্মাদুসসুহু ফিত তুরাব, মাটির উপরে মুখ দেখানোর কোনো পরিবেশ নাই। সমাজ অমঙ্গলের কারণ মনে করে, অকল্যাণের কারণ মনে করে, যার কারণে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা লোক লজ্জার ভয়ে, অবমাননার ভয়ে, অপমাননের ভয়ে জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে ফেলত। কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে ফেলা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু কায়েস নামক গোত্রের একজন লোক আসতেন কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। ওই সাহাবী কালিমা গ্রহণ করার পরেও ঝরে কাঁদতে লাগলেন, কান্না করতে লাগলেন। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, সে কালিমা পড়লো কেন, কান্না করেন? সাহাবাই আজমাইন জিজ্ঞাসা করলেন, ভাই তুমি তো এখন আমাদের দলের, আমাদের মুসলমান ভাই, তুমি কেন কান্না করে? এখন তো তোমার হাসার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, আমি কালিমা পড়ার কারণে আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তুমি কালিমা পড়ার কারণে তোমার অতীতের ছোট বড় যত পাপ আছে, যত অন্যায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়েছে। তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে। সাহাবী তারপরেও কান্না বন্ধ করে না, আরো জোরে কান্না করতে লাগলো। দু জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবার কেন কান্না করো? কান্নার কারণ জানতে চায়। নবীজিকে ডাক দেয়া বলা হলো, নবীজি, এমন এমন পাপ করেছি, এমন এমন অন্যায় করেছি, আমার দিল তো সাক্ষ্য দেয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। ও নবীজি, আমার দিল তো সাক্ষ্য দেয় না, আমি এমন জঘন্যতম পাপ করেছি, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করেছেন কিনা? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, কি এমন পাপ তুমি করেছো, কি এমন অন্যায় তুমি করেছো যে অন্যায়ের কারণে তোমার দিল সাক্ষ্য দেয় না, তোমার মন সাক্ষ্য দেয় না, বলো। সাহাবী ডাক দেয়া বলে, নবীজি, আমি একজন
ব্যবসায়ী মানুষ ছিলাম। ব্যবসা করার উদ্দেশ্যে বিবির থেকে অনুমতি নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তখন আমার বিবি বাচ্চা সম্ভ্রাবা, তার গর্ভে বাচ্চা রয়েছে। আমি বলে গিয়েছিলাম, তোমার ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে জীবন্ত দাফন করে ফেলবা, মেরে ফেলবা, এই খবর আমার কাছে পৌঁছাইবা না। যদি ছেলে সন্তান হয় তাহলে জীবিত রাখবা। এই কথা বলে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। নবীজি আমার বিবি বাচ্চা প্রসব করলো, দুনিয়াতে সন্তান আগমন করলো। এত ফুটফুটে সন্তান আমার আল্লাহ আমাকে দান করেছেন। বিবির কাছে খবর নিয়ে জানতে পারলাম আমার ঘরে একটি ছেলে সন্তান হয়েছে, কিন্তু আমার বিবি আমাকে মিথ্যা বলেছিল, মূলত আমার ঘরে কন্যা সন্তান হয়েছে। ও নবীজি, আমি ব্যবসা করে যখন বাড়িতে ফিরলাম, আমি আমার ঘরে দেখি ফুটফুটে একটি কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই কন্যার প্রতি আমার একটি মায়া তৈরি হয়ে গিয়েছে, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাবা তার কন্যা সন্তানের উপর বেশি দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে এই কথা বলা হলো। ও নবীজি, আমার বিবি আমার কাছে ক্ষমা চাইল, আমি আপনার কাছে সত্য গোপন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি কন্যা সন্তান দান করেছে, যেই কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে আর তাকে হত্যা করতে পারলাম না। এত সুন্দর নিয়ামত আল্লাহ দান করেছেন, এত সুন্দর করে আম্মু নাকি আব্বু ডাকে। ও নবীজি, আমি মেনে নিলাম, কিন্তু 2 দিন 3 দিন পার হয় আর আমার মস্তিষ্কের মধ্যে কথা ঘুরপাক খায়, সমাজ আমাকে কি বলবে। যদিও কন্যা সন্তানকে আমি ভালোবাসি, আমাকে আমার সন্তান ভালোবাসে, কিন্তু সন্তান বড় হবে, লালন পালন করে এই সন্তানকে বিবাহ শাদী দিতে হবে। আমার এই কন্যা সন্তান মানুষের বাড়িতে গিয়া বান্দির মতো কাজ করবে, মানুষের হুকুম মানবে। যদিও আমি ভালোবাসি, সমাজ কিন্তু আমার কন্যাকে ভালোবাসবে না, ভালো চোখে দেখবে না। এই কথা চিন্তা করি আমি আমার বিবির কাছে বললাম, আমার সন্তানকে সুন্দর করে সুসজ্জিত করে দাও, সন্তানকে নিয়ে বাহিরে ঘুরতে যাব, গঞ্জে যাব, বাজারে যাব। এই কথা বলে আমার বিবু সুন্দর করে আমার কন্যা সন্তানকে সুসজ্জিত করে দিল। সন্তানটাকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা হয়ে গেলাম এবং কবর খনন করতে লাগলাম। আমার সন্তান যখন নাকি আমি কবর খনন করি জীবন্ত দাফন করার জন্যে, আমার দেহের মধ্যে বালু লাগে, কাদা মাটি লাগে, আমার সন্তান সুন্দর করে পরিষ্কার করে দেয়। আমি ঘামাচ্ছিলাম, আমার সন্তান আমার ঘামটা পরিষ্কার করে দিচ্ছিল। ও নবীজি, তখনও পর্যন্ত তার প্রতি আমার কোনো মায়া কাজ করে নাই। আমি তাকে জীবন্ত দাফন করার জন্য কবর খনন করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর খনন করার পরই আমি যখন আমার সন্তানের হাত পা বেঁধে কবরের মধ্যে রেখে দিলাম, আমার সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে বলতেছিল, বাবা আমাকে আপনি জীবন্ত দাফন করবেন না, আমাকে হত্যা করবেন না, সমাজের মধ্যে আমি আপনার মেয়েটা পরিচয় দেব না, আপনি আমার বাবা এই পরিচয় আমি দেব না, তারপরও আপনি আমাকে হত্যা করবেন না। নবীজি তার এই কথায় আমার মন গলল না, আমার হৃদয় নরম হলো না। আমি কবরের মধ্যে রেখে যখন নাকি তাকে দাফন করব, আমার কন্যা সন্তানটা আব্বু আব্বু বলে কান্না করতেছিল। তার এই কান্নার আওয়াজ আব্বু ডাক বিষাক্ত মনে হচ্ছিল। আমি বড় একটি পাথর নিয়ে তার বুকের বরাবর আমি নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে আমার কন্যা সন্তানটা ইন্তেকাল করলো, মারা গেল। ও নবীজি, এই কথাটা মনে হলে আমার মনে হয় আসমানের মালিক আমার জীবনের গুনাহ ক্ষমা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনাকারী সাহাবী বলে, দু জাহানের বাদশা নবী আল্লাহর হাবিব যখন এই ঘটনা শ্রবণ করে তার চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু বের হচ্ছিল, কান্নার পানি বের হচ্ছিল। আল্লাহর হাবিব বলতেছিল, আমার সাহাবী, মানুষও কি এমন হতে পারে একটা নবজাতক শিশু কন্যাকে এভাবে হত্যা করতে পারে? কোনো বাবা কি এরকম আচরণ করতে পারে?
এরপরে রাসূল বললেন, যদিও তুমি পাপ করেছো, অন্যায় করেছো, ইসলাম আনার পূর্বে, ইসলাম গ্রহণ করার পূর্বে, কিন্তু ইসলাম হলো এমন একটি ধর্ম, কালিমা পড়বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্যতম পাপকেও আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। কন্যা সন্তানকে প্রাণী মনে করা হতো, জীবন্ত দাফন করা হতো, আর সেই নারী আজকে অধিকার চায়। তারা মনে করে ইসলাম নারীর অধিকার লুণ্ঠন করেছে, ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, না, বরং ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। যখন নাকি নারীকে প্রাণী মনে করা হতো, নারীকে অমঙ্গলের কারণ মনে করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। রাসূলুল্লাহর কাছে আগমন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার, নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করতে গিয়ে জানান দিলেন, মান বুলিদা লাহু ইবনাতুন ফালাম ইউদিহা ওয়ালাম ইহুনিহা ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও দুনিয়ার মানব মণ্ডলী, শুনে রাখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে একটি কন্যা সন্তান দান করে, কি সন্তান বলেন? আল্লাহ তাআলা যদি কাউকে একটি কন্যা সন্তান দান করেন, ফালাম ইউদিহা ওয়ালাম ইহুনিহা ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আয-যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ। সেই কন্যা সন্তান পাওয়ার পরে সে তাকে অবহেলা করে না, ওয়ালাম ইহুনিহা অপদস্থ করে না, অপমান করে না, ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা, ওই কন্যা সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দেয় না। ভালো করে খেয়াল করে শোনেন, অনেক মা এমন আছে, অনেক বাবা এমন আছে, একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান, কিন্তু কন্যা সন্তানকে অবহেলা করে ছেলের খাবারের প্লেটে মাছের বড় কল্লাটা দেয়, আছে না নাই? বলে ছেলে আমাকে কামাই করে খাওয়াবে, মেয়েটাকে ছোট করে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে এমন একটি হিকমতের কথা বলেছেন, ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ। মেয়ে সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দেয় না এবং তাকে সুন্দর করে লালন পালন করে বিবাহ উপযুক্ত হওয়ার পরে তাকে বিবাহ দিয়া দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, তার ইন্তেকাল হতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মা এবং বাবাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে দেরি করবে না। মেয়েদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কন্যা সন্তান রহমত, সুবহানাল্লাহ বলে। কন্যা সন্তান বরকত। মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনি আপনার বাস্তবতার সঙ্গে মিলায়া দেখেন, আপনি যখন আপনার বার্ধক্যে উপনীত হয়ে যান, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব যখন বার্ধক্যে উপনীত হয়, আমরা এমন নজির অনেক দেখি, সন্তানেরা মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার দেখাশোনা করে না ছেলে সন্তান, কিন্তু মা বাবার খেদমতের জন্য সর্বপ্রথম কিন্তু কন্যা সন্তানটাই আগায় আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। ইসলাম আগমন করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ জানায় দিলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। নবীজি আমার জানায় দিলেন, ও আমার সাহাবীরা, ও মক্কার মানব মণ্ডলী, শুনে রাখো, নারী জাতি অমঙ্গলের কোনো কারণ না, নারী জাতি অকল্যাণের কোনো কারণ না।
নারীকে তোমরা হত্যা করবা না, অবহেলা করবা না, বরং আমি দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, দুনিয়াতে আমি নবীজির কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করা, আমি নবীজির কাছে প্রিয়। দুই নাম্বার হলো অতি সুগন্ধি, আমি নবীজির কাছে খুব প্রিয়। তিন নাম্বার হলো দুনিয়াতে নারী জাতি আমি নবীজির কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নারীর তিনটা অবস্থা। নারী এক নাম্বার হলো কন্যা। নারী কি বলেন? নারী এক নাম্বার হলো কন্যা। নারী যখন কন্যা তখন ইসলাম তাকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। নারী যখন স্ত্রী তখন স্ত্রী হিসাবে নারীকে আল্লাহ তাআলা ইসলাম মর্যাদা দিয়েছে। নারী যখন বিবি, নারী যখন মা, তখন ইসলাম মা হিসেবে নারীকে জননী করে দিয়েছে। সুবহানাল্লাহ। নারী যখন কন্যা হিসাবে ইসলাম তাকে কত মর্যাদার আসনে বসাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, যাকে আমার আল্লাহ দুইটা কন্যা সন্তান দান করলো, আর দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে শিক্ষা দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, রাসূল বললেন, যা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুয়া ওয়াদাম্মা সাবিআহু। এভাবে দুইটা আঙ্গুল দিয়া ইশারা করে পৃথিবীবাসীকে সবক দিয়া দিলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো, ওই দুই কন্যা সন্তানের বাবা এবং আমি নবীজি এভাবে পাশাপাশি ময়দানে মাহশারে উত্তীর্ণ হব, পাশাপাশি অবস্থান করব। দুই কন্যা সন্তানের বাবা এবং আমি নবীজি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এবার আসুন, নারী যখন স্ত্রী হিসাবে নারীকে ইসলাম মর্যাদার আসনে বসাইলেন, কত মর্যাদা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, স্ত্রী হিসাবে নারীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন থুম্মা উনাফিলুহুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফায়াদাউ ফাহু আলা মাওদি'i ফি ফায়াশরাব। উম্মুল মুমিনিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, আল্লাহর হাবিব স্ত্রী হিসাবে নারীকে কত সম্মান করতেন, কত মর্যাদা দিতেন। রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, উম্মুল মুমিনিন ডাক দিয়া বললেন, আমি একদিন ঋতুবর্তী অবস্থায়, আমি একদিন নাপাক, আমি একদিন হায়াদাম, এমত অবস্থায় দু জাহানের বাদশাহ নবী আমার ঘরে তাশরীফ আনলেন, আমার ঘরে আগমন করলেন। আমি এমত অবস্থায় পানি পান করছিলাম, গ্লাসের অর্ধেক পানি আমি পান করেছি। রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে ডাক দেয়া বললেন, আয়েশা, আমি নবীজিকে তুমি পানি পান করাও। আমি আয়েশা যেই গ্লাস দিয়ে পানি পান করছিলাম, অর্ধেক পানি আমি পান করে বাকি অর্ধেকটুকু রাসূলুল্লাহর কাছে দিয়া দিলাম। একই গ্লাসের পানি, একই পানি, অর্ধেক আমি পান করেছি, বাকি অর্ধেক রাসূলুল্লাহকে দিয়েছি। এমত অবস্থায় আমি নাপাক, আমি হায়াজা, আমি ঋতুবর্তী। আল্লাহর হাবিব নারীকে ইজ্জত করতে গিয়া, স্ত্রীর মর্যাদা দিতে গিয়া আমি যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আমি যেই জায়গায় লালা লাগিয়ে পানি পান করেছি, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি, আল্লাহর হাবিব উক্ত জায়গায় ঠোঁট লাগিয়ে লালা লাগিয়ে ওই গ্লাস দিয়ে পানি পান করেছেন। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন আরো ডাক দিয়া বলে, স্ত্রী হিসাবে নারীকে রাসূলুল্লাহ এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, নারীকে এত মর্যাদা দিতেন। একদিন আমার রাত্রিবেলা, আমার বন্টনের রাত্রি ছিল, সেই দিন রাসূলুল্লাহ আমার সঙ্গে ঘুমানোর কথা ছিল। রাসূল আমার ঘরে আগমন করলেন, সুন্দর করে আবার জামা পরিধান করে জান্নাতুল বাকিতে চলে গেলেন, কবরস্থানে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কবরস্থানের মধ্যে গিয়া উম্মতের জন্য দোয়া করতেছিলেন। এক পর্যায়ে আমি রাসূলুল্লাহকে খুঁজে খুঁজে কবরস্থানের মধ্যে চলে গেলাম, রাসূলুল্লাহর পিছনে দাঁড়ানো আছি, দেখি রাসূলুল্লাহ কি দোয়া করে। আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ,
আমার বিবি আমার খাদিজা ইসলামের জন্য কত কষ্ট করলো, কত মুজাহাদা করলো। ও আল্লাহ, ময়দানে মাহশারে ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ও আল্লাহ, ময়দানে মাহশারে আমার খাদিজাকে তুমি ভুলাইয়া দিও না, আমি যেন ময়দানে মাহশারে আমার খাদিজাকে চিনতে পারি। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ঘরে আগমন করার পরে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরস্থানের মধ্যে গিয়া আপনি 25 বছরের একজন যুবক ছিলেন, 40 বছরের একজন বুড়ির জন্য দোয়া করতেছিলেন। ও নবীজি, আপনার ঘরে তো সুন্দরী রূপসী যুবতী বিবিও আছে, তারপরেও কেন 40 বছরের বুড়ির জন্য আপনি এত কান্না করেন? নাউযুবিল্লাহ। একজন মেয়ে স্বভাবগত যেমন হয়, উম্মুল মুমিনিন সেই স্বভাব সত্তা দিয়ে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চক্ষু লাল হয়ে গেল। আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আজকে এই কথা শুনেছি, যতদিন তুমি আমার সঙ্গে থাকবা, যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবা, দ্বিতীয়বার যেন এই কথা আর আমি না শুনি। ধমক দিয়া সতর্ক করে দিলেন, ও আয়েশা, তুমি কি জানো সেই খাদিজা কে? তুমি তো আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। যখন নাকি আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, সেদিন সেই বুড়ি মহিলাটাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়া সর্বপ্রথম মহিলাদের মধ্য থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সেই পাহাড়ে একা একা আমার জন্য খাবার নিয়ে যাইতো। দুনিয়া একদিকে চলে গেছে, আমার খাদিজা অন্যদিকে। খাদিজা আমাকে সাপোর্ট দিয়েছে, খাদিজা আমার ঘর থেকে সাপোর্ট দিয়েছে। এবং মক্কার মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই 40 বছরের বুড়ি মহিলাটা তার জীবনের সমস্ত ধন সম্পদ আমার জন্য, ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। এত মর্যাদা দিয়েছেন বিবিদেরকে নারী হিসাবে, আর মা হিসাবে ইসলাম নারীকে কত মর্যাদার আসনে বসাইলেন। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হাদিস কয়টা বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আগমন করলেন, তিরমিজি শরীফের বর্ণনা। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন সাহাবী আগমন করে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার কাছে সব চাইতে উত্তম আচরণ পাওয়ার কে হকদার বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। এরপরে নবীজিকে আবার জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুম্মা মান, ও নবীজি, তারপর কে আমার সাথে, আমি কার সঙ্গে ভালো আচরণ করব, কে হকদার বেশি? নবীজি বললেন, সুম্মা উম্মুক, তোমার মা। নবীজিকে আবার জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুম্মা মান, নবীজি আবার উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। এভাবে তিনবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আমি কার সঙ্গে বেশি ভালো আচরণ করব, কে আমার থেকে ভালো আচরণ পাওয়ার হকদার বেশি? নবীজি 3 বার বলেছেন, তোমার মা। চতুর্থবার যখন আবার জিজ্ঞাসা করি, নবীজি তারপর কে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা, তোমার বাবা। মায়ের কথা 3 বার বলেছেন, আর বাবার কথা ইসলামে অর্থাৎ হাদিসে রাসূলুল্লাহ 1 বার বলেছেন। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছে, ও নারী জাতি, আর কি সম্মান চাও? মানুষ জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, সব কিছুর বিনিময়ে একটাই ফলাফল, সে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। কিন্তু ইসলাম ডাক দেয়া বলে, নারীকে ইসলাম এত সম্মান দিয়েছে, এত অধিকার দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত,
ও দুনিয়ার নারীরা শোনো, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত মর্যাদা, তুমি তোমার অধিকার নিয়ে নাচানাচি করতেছো, নাস্তিকদের সঙ্গে সুর মিলাচ্ছ, তুমি পুরুষের সঙ্গে কাজ করতে চাও। ও নারীরা শোনো, ইসলাম ডাক দেয়া বলে তোমার এত মর্যাদা, এত সম্মান ইসলাম তোমাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। যে জান্নাতের জন্য পুরুষ সারা জীবন চেষ্টা করে, মুজাহাদা করে, সেই জান্নাতকে আল্লাহ তাআলা নারী জাতির পায়ের নিচে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম নারীকে কত সম্মান দিল, কত মর্যাদা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা জান্নাত আছে। প্রত্যেকটা ঈমানদার এক একজনের জন্য আল্লাহ তাআলা এক এক রকম জান্নাত রেখে দিয়েছেন, কিন্তু নারী জাতির জন্য আল্লাহ তাআলা আমভাবে এমন জান্নাত রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নারী জাতিদেরকে ডাক দিয়া বলেন, ও নারী জাতিরা, কয়েকটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য বিশেষ কোনো জান্নাত না, বরং আল্লাহর সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো তোমাদেরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই সমস্ত নারী যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম সাধনা করে রোজা রাখে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, এবং তার সতীত্বের হেফাজত করে। ওয়া তাআত বালাহা, এবং স্বামীর অনুগত হয়, স্বামীর খেদমত করে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর জান্নাতের সামনে গেলে আল্লাহর জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে যাবে, আর তাকে বলা হবে তোমার যে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে মন চায় তুমি তোমার পছন্দ মতো সেই জান্নাতে উক্ত দরজা দিয়ে প্রবেশ করে ফেলো। এত সম্মান দিয়েছে ইসলাম নারীকে। তারপরেও নারী নাস্তিকদের সঙ্গে সুর মিলিয়ে অধিকার নিতে চায়। মূলত যারা নারী অধিকার নিয়ে কথা বলে, যে নাস্তিকেরা নারী অধিকার নিয়ে কথা বলে, তারা মূলত নারী অধিকার বাস্তবায়ন করতে চায় না, বরং নারীকে ঘর থেকে বের করে তারে ভোগের বস্তু বানাতে চায়। কথা বলেন ঠিকই না? সুতরাং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, এই নাস্তিকেরা যে 318 পৃষ্ঠা লিখেছে, ব্যস্ততা বাদ দিয়ে 318 পৃষ্ঠা একটু পড়েন, ওরা কি চায়। আপনারা হয়তো বা না পড়েই সিদ্ধান্ত জানাই দিয়েছেন, তাদের অধিকার বাস্তবায়নের কথা বলেছেন। ওরা সরাসরি আল্লাহর কোরআনকে অবমাননা করছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতেছে। এটা মূলত বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। মনে রাখবেন, আপনাদেরকে আমরা উপদেষ্টা মণ্ডলী বানিয়েছি। এই আন্দোলন শুধু এক শ্রেণীর মানুষ করে নাই, বিএনপি করে নাই, জামাত করে নাই, বরং এই আন্দোলন সবাই ঐক্যবদ্ধভাবে করে আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করার জন্য উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয় নাই। সুতরাং আগুন নিয়ে খেলা করবেন না। কোরআনের অবমাননা হবে, ইসলামের অবমাননা হবে, এরকম কোন সিদ্ধান্ত, এরকম কোন সংস্কার বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বিগত 17 বছর ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত করা হয়েছে দেখেই তো আমরা আন্দোলন করেছি, নাকি বলেন? তো সেম কাজ যদি আপনারা করেন, আপনাদেরকেও সরানোর জন্য বাংলাদেশের মুসলমান আন্দোলন করবে। কোনো সন্দেহ আছে? আমরা যে যে দল করি, ইসলাম সবার, ঠিক কিনা বলেন? যে যে আকীদা লালন করুক, ইসলাম সবার। আজও পর্যন্ত কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাওলানা, কোনো বক্তা কি আপনাদেরকে বলেছে নামাজ 6 ওয়াক্ত, নামাজ 4 ওয়াক্ত, রমজান মাসে রোজা 2 মাস? সুতরাং মৌলিক বিষয়ে সবাই এক। মৌলিক বিষয়ে জোরে আওয়াজ দেয়া বলেন, মৌলিক বিষয়ে আকীদার ভিন্নতা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, যেটার ব্যাপারে কোরআনে আপনাকে প্রশ্ন করা হবে না, কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না। কবরে কি ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে, এই তুই ক নবী নূর না মাটি? জিজ্ঞাসা করবে। এই তুই ক নামাজে হাত কি বুকের উপরে বাঁধতে হয় নাকি নাভির নিচে বাঁধতে হয়?
এরকম কোনো প্রশ্ন করবে? মৌলিক বিষয়ে সমস্ত দল, সমস্ত মত, সমস্ত ওলামায়ে কেরাম এক। সুতরাং আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহর ফরজিয়াতের বিরুদ্ধাচরণ করা হবে, আল্লাহর কোরআনুল হাকিমের আয়াতের বিরুদ্ধে আইন পাশ করা হবে। যে যেই দলের হন, যে যেই মতের হন না কেন, ছোট হন বড় হন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই ব্যাপারে আগামীকালকে সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে সমস্ত দল মত নির্বিশেষে ওলামায়ে কেরাম, মুসলমান জনসাধারণ একত্রে এটার ব্যাপারে প্রতিবাদ করবে। আপনাদের সকলকে দাওয়াত। এটা হলো ইমানের আন্দোলন। কিসের আন্দোলন? কারণ মনে রাখতে হবে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি যেই কালচারে বড় হয়েছেন, অর্থাৎ যেই কালচারের সাথে ওনার মিলামেশা মহাব্বত বেশি, ওই কালচার আমেরিকায় মানায়। বাংলাদেশে আমাদের উপর, জনসাধারণের উপর ওই কালচার চাপিয়ে দিবেন না। আমরা আপনাকে বসিয়েছি, ভারতের যে কুনজর আমাদের উপর আছে এটা সরান, বাংলাদেশের মানুষের হক বাস্তবায়ন করেন, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র আছে এগুলো রুখে দেন। কিন্তু ইউরোপ আমেরিকার কোনো কালচার মুসলমানদের উপর চাপাইয়া দিয়েন না। তাহলে যেই মানুষ আপনাকে 5 বছর দেখতে চায়, 3 বছর দেখার আন্দোলন করে, সেই মানুষ একদিন আপনাকে রাখবে না। এটাই চরম সত্য। যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামকে অবমাননা করেছে, তাদেরকে কেউ দেখতে পারে না। সুতরাং এই আন্দোলন কি শুধু হেফাজতে ইসলামের নাকি সবার? এটা আমাদের ইমানের দাবি না? আপনি কি মনে করেছেন রাষ্ট্রটা কোন পর্যায়ে যাবে যদি নাস্তিকদের এই সিদ্ধান্তগুলো, এই আবেদনগুলো যদি মঞ্জুর হয়? গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, নারীকে পুরুষের উপর ক্ষিপ্ত করে দেওয়া হবে, নারী পুরুষের যুদ্ধ ঘোষণা হবে। 2 দিন আগে পরে কথা কি মানেন? এই নাস্তিকেরা নারীদেরকে পুরুষের উপর ক্ষিপ্ত করিয়ে দিচ্ছে, অথচ কোরআন বলছে নারী এবং পুরুষ বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নারী পুরুষ বন্ধু, এরা শত্রু না। এরা নারীদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। পুরুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কোরআনুল হাকিমের মধ্যে নারীকে কোনো অংশেই ছোট করে দেখা হয় নাই, কোনো অংশেই ছোট করে দেখার সুযোগও নাই। আল্লাহ তাআলা যত জায়গায় পুরুষের কথা বলেছেন, সমান করে নারীদেরকেও সেরকম কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। ইসলাম বলে নিশ্চয় মুসলমান নারী, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। পরে ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারিণী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারিণী নারী, ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারিণী নারী, তাদের ব্যাপারে সমানভাবে আল্লাহ বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে এবং আজরে আজিম রয়েছে। আল্লাহ কোনো অংশেই পুরুষকে বেশি বলেন নাই, নারীদেরকে কম করে বলেন নাই, যত জায়গায় বলেছেন সমানভাবে বলেছেন। সুতরাং কেউ যদি বলে ইসলাম নারীকে অবমাননা করেছে, ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, তাদেরকে বলতে হবে তাদের কথা সত্য, মতলব খারাপ। ঠিক কিনা বলেন?
তাদেরকে একটা সবক বুঝাতে চায়। তারা বলতে চায় ইসলাম তো নারীকে ঠকিয়েছে, কারণ ইন্তেকালের পরে পুরুষ যদি জান্নাতে যায় তাহলে পুরুষকে 70টা হুর দেওয়া হবে। কয়টা হুর দেওয়া হবে? 70টা হুর দেওয়া হবে, আর নারীকে একটাও দেওয়া হবে না। কোন জায়গায় যুক্তি দিছে চিন্তা করছেন? কিন্তু আল্লাহ তাআলা হুরদের ব্যাপারে হুরদের ওয়াহুরুন আইন, হুরের দুইটা অর্থ, একটা হলো হুর আর একটা হলো সাথী, আর একটা কি সাথী। ইসলাম বলে আপনি জান্নাতের মধ্যে যা চাইবেন তা পাবেন। এখন দুনিয়াতে স্বামী স্ত্রী ছিল, স্বামী চলে গেছে জাহান্নামে, স্ত্রী চলে গেছে জান্নাতে। এখন স্ত্রীতে জান্নাতে গেল, জান্নাতের মধ্যে ওই স্ত্রীর সাথীর দরকার আছে না নাই? তার জন্য ওখানে আল্লাহ তাআলা সাথীর ব্যবস্থা করে দিবেন। আর যদি স্বামীও জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে জান্নাতের মধ্যে তার সাথী করে দিবেন। এখন প্রশ্ন হলো, কোন নারী এটা মানতে চায় না যে তার স্বামী, যে দুনিয়াতে স্বামী ছিল, সে জান্নাতে হুর পাবে। এটাও কিন্তু কোনো নারী স্বাভাবিকভাবে মানতে পারে না। সে জান্নাতে 70টা হুর নিয়ে থাকবে কেন? এরা বিরুদ্ধাচরণ করে। কিন্তু আপনাকে জানাতে চাই, যদিও আল্লাহ তাআলা একটা পুরুষকে 70টা হুর দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, আপনি যদি জান্নাতি হন, আপনাকে এত সুন্দর করে সুসজ্জিত করবে, আপনার সুঠাম দেহের অধিকারী করবে, এবং 70টা হুরে আপনাকে সর্দারনি বানায় দেওয়া হবে। তাহলে আপনাকে তো ঠকানো হয়নি, আপনাকে বেশি নিয়ামত দান করা হবে। প্রিয় হাজিরিন, এই জন্যে উলামায়ে কেরাম হলো আমাদের ইমানের পাহারাদার। তারা আমাদেরকে সতর্ক করে দিবেন, এই বিষয়গুলো করা যাবে না, এই সিদ্ধান্তের বেলায় আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। তাদের এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করে তাদের সাথে যদি আপনারা সহযোগিতা করেন, কারণ আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা হয়তো বা একটু দলমত একসাথে করে দিতে পারবো, একটু প্রতিবাদ করতে পারবো, ক্ষমতা তো যাদের হাতে, আর যদি চাপায়া যায় আমরা কিছু করতে পারবো না। কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন, আলেমদের সঙ্গে থাকেন, যদি আমাদের জনসংখ্যা বেশি হয়, আমরা যদি এই কথা সরকারকে বোঝাতে পারি, দেখেন এরা মুসলমানদের রাষ্ট্র, যদিও ইসলামী রাষ্ট্র না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার আমাদের বাংলাদেশে চাপায়া দেন না। কারণ এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, ঘরে ঘরে যৌনকর্মী বাড়বে, ঘরে ঘরে পতিতালয় হবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে। আপনি পুরুষ, আপনি মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করতে বাধ্য হবেন। কারণ বর্তমান সময় এমন হচ্ছে, প্রতি ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হচ্ছে, প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে, কাবিননামার ব্যবসা চলছে, দেনমোহরের ব্যবসা চলছে। আপনি পুরুষ, আপনার ইনকাম মাত্র মাসে 10,000 টাকা, আপনি 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিবাহ করছেন। এই নারীকে যদি ডিভোর্স দেওয়ার ক্ষমতা বানায় দেওয়া হয় বা সেই অধিকার তাকে দেওয়া হয়, ওই নারী শুধু বিবাহ করবে দেনমোহরের টাকার জন্য। তখন আপনি পুরুষ কি করবেন? সুতরাং এই আন্দোলনে সবাই একমত হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন।